তোমাকে দেখলে নবী গাইয়া চেহারাইয়া মওলার আল্লাহ আল্লাহ রহমতের বান্দার হইয়া আল্লাহ 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 মিলাদ মাহফিল তাওয়াজ্জুহ শরীফ আলোচনা সবাই কবুল মঞ্জুর ফরমাও। আজকে মেজর জেনারেলের রোশনের মতো মানুষ, এই সাধারণ স্টাফের মতো মানুষ, মেজর জেনারেল এম এ উসমান বিশ্বরের মতো মানুষ, মৌলানা আব্দুল কাদের মতো মানুষ। আমি চেষ্টা করব, আমি আমার কর্ম দিয়া, আমি আমার দক্ষতা দিয়া, আমার মেধা দিয়া আমি এই কলেজটা আমরা দীর্ঘদিন যাবত দাবি করে আসছি। তথাকথিত রাঘব বোয়াল যারা কুরাজনীতি করেন, কালো রাজনীতি করেন না, ওনারা আমাদের আবেদনকে স্থগিত করেছেন। আমরা সংস্কৃতি মন্ত্রণালয় আর বিভিন্ন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আবেদন দিয়েছি, কিন্তু স্থানীয় এমপিদের সুপারিশ না থাকাতে আমরা পাই নাই। আমাদের আজকেও প্রাণের দাবি রসাবের নামে হবিগঞ্জ মেডিকেল কলেজ অথবা কৃষি বিশ্ববিদ্যালয়, দুটা থেকে একটা বিদ্যালয় যেন রসাবের নামে নামকরণ করা হয়। আমি সরকারি চাকরি যেহেতু করতাম, কোন সময় সভাপতির দায়িত্ব পালন করিনি, সব সময় আমি সিনিয়র সহসভাপতি। ওনার মনোনয়ন, উনি ছিলেন মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি নবীগঞ্জ পানিয়াচক আর বীরভূম তিনটি থানার সমন্বয়ে এই ভোটটি ছিল মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি জাতীয় পরিষদ নির্বাচনে বলছি। আমার নেতৃত্বে ছাত্রদের একটি প্রতিনিধি দল ঢাকা গেলাম। ঢাকা থেকে এই সময় ছিলেন আর মোস্তফা সাহেব ছিলেন আওয়ামী লীগের সভাপতি। আমি মনে করি মানসিক এবং কি বলবো সম্মানজনক একটা প্রতিষ্ঠান। উপহার তুলে দিচ্ছে হাততালি দিয়ে আমরা অভিনন্দন জানাই। হাততালি যারা দেওয়া নিয়েছে, ওনার 21টা বই প্রকাশিত হয়েছে। ওনার উপহারটুকু গ্রহণ করলেন, আমরা জানাই। আমরা আজকে এর রক্ষা আমাদের আজকে যে সিলেটের, আমি কি 10-15 মিনিট কথা বলতে পারি নাকি? সিলেটের বিরাট ইতিহাস রয়েছে। আমাদের সেই যত ক্ষুদ্র পরিসরেও হোক, ইনশাআল্লাহ এটি অত্যন্ত প্রশংসার দাবি রাখে। সবাই কাতালি দিয়ে বলা যায়, কাতালি